আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়শাস কিচেন। আমার আজকের রেসিপি হচ্ছে সুজির হালুয়া। চাইলে এই শবে বরাতে এইভাবে করে হালুয়াটা বানিয়ে নিতে পারেন। এর জন্য চুলায় প্যান বসিয়ে প্রথমে 1/4 কাপ দিয়ে দিচ্ছি ঘি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কয়েক রকমের বাদাম কুচি আর হচ্ছে কিশমিশ। গরম ঘিয়ের সাথে একটু ভেজে নিব। ভাজা হয়ে আসতে দিব 1 কাপ সুজি। ঘিয়ের সাথে সুজিটা একটু ভালো করে ভেজে নিব যতক্ষণ না সুজির কালারটা চেঞ্জ হয়ে আসবে। ঘিয়ের সাথে সুজিটা একটু ভালো করে ভেজে নেব। যতক্ষণ না সুজির কালারটা চেঞ্জ হয়ে আসবে ঠিক ততক্ষণই ভেজে নিতে হবে। সুজিটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে এগুলো তুলে নিচ্ছি। এবার একই প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনি যার যার স্বাদ অনুযায়ী দিতে পারেন। তারপর অপেক্ষা করছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা গলে যাওয়ার পর দেখা যাবে অনেকটা ক্যারামেলের কালার চলে আসবে। এখন পুরোপুরি এরকম ক্যারামেলের মতো হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে এখন এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1.5 কাপ। দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সুজি। এবার দুধের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন মিডিয়াম আঁচে জাল করে নিতে হবে। এক পর্যায়ে দেখা যাবে যে সুজিটা আস্তে আস্তে ঘন হয়ে এসেছে, অর্থাৎ আমার হালুয়াটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলব। একটা স্টিলের প্লেটে নিয়ে এটাকে আমি সেট করে নিব। গরম থাকা অবস্থায় সেট করলে খুব সুন্দরভাবে সেট করা হয়। এবার এর উপর কিছুটা বাদাম কুচি দিয়ে সেগুলোকে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। এবার এটাকে বাইরে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে তারপর পছন্দ মতো আকারে কেটে নিব। ঘিয়ে ভাজা এই সুজির বরফিটা চাইলে বাইরে রেখে 2-3 দিন পর্যন্ত খাওয়া যায়, তবে নর্মাল ফ্রিজে রেখে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।